হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভেক্টর এমসিকিউ সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। চলো শুরু করা যাক আজকের এমসিকিউ পর্ব। এখানে 1 নম্বর এমসিকিউ দেওয়া আছে কোন দুটি ভেক্টর রাশি। এখানে গতিশক্তি আর বেগ। গতিশক্তি ভেক্টর রাশি নয়, বেগ ভেক্টর রাশি। তার মানে এটা হচ্ছে না, দুটোকেই এখানে হতে হবে ভেক্টর রাশি। ভেক্টর রাশি বলতে যার মান আছে এবং দিক আছে। মান প্লাস দিক। তারপর খ নম্বর দেওয়া আছে তড়িৎ বিভব। এটা স্কেলার, এটা হচ্ছে না। ত্বরণ যদিও ভেক্টর, দুটোই ভেক্টর হতে হবে। কেন্দ্রমুখী ত্বরণ, তাপমাত্রা, এটাও হবে না। এখানে তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। চলো 2 নাম্বার এমসিকিউতে যাওয়া যাক। এখানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা এবং এ দিকে একটি একক ভেক্টর এ কাপ হলে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত? তাহলে এখানে ধরি এটা একটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, তাহলে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বি কস থিটা। বি কস থিটা আমরা জানি এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। তাহলে এখানে যেহেতু এ এর উপর লম্ব বিক্ষেপ বি কস থিটা, এটা একটা হচ্ছে অ্যান্সার হবে। আর বি কস থিটাকে এই পাশে রাখলে এটা এই পাশে গিয়ে পার হবে এবং কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে তাকে একক ভেক্টর পাওয়া যায়, তখন হবে বি ডট এ। যেহেতু ভেক্টরের ডট গুণন হচ্ছে বিনিময় বিধি মেনে চলে, সেজন্য বি ডট এ ক্যাপ যে কথা, এ ডট বি একই কথা। তার মানে অ্যান্সার হচ্ছে 2, 3, ঘ নাম্বার। 3 নাম্বার এমসিকিউ, যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান হয় তবে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তো এখানে আগে থেকেই করে রাখছি, ধরি এখানে সমান ভেক্টর দুইটা হচ্ছে পি। তাহলে আমরা সাধারণত জানি লব্ধির উপর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস 2p ইন্টু পি কজ আলফা। এখান থেকে এই পি এক্স স্কয়ার আর পি স্কয়ার যোগ করলে 2p স্কয়ার, এখানে পি স্কয়ার, এখানে পি গুণ করলে পি স্কয়ার আছে, তাহলে 2p স্কয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা। 1 প্লাস কজ আলফা সমান আমরা জানি 2 কজ স্কয়ার আলফা বাই 2। তাহলে এখানে 4p স্কয়ার কজ স্কয়ার আলফা বাই 2। তাহলে এই পাশে স্কয়ার আসে, এই পাশে এসে রুট করে দিলে 2p কজ আলফা বাই 2। তাহলে এখানে বলছে ভেক্টরের মান, লব্ধি মান এবং ভেক্টরের মান এটা সমান হবে। তাহলে এখানে আর সমান ও যদি পি ধরে নেই, আর সমান, তাহলে পি সমান 2p কজ আলফা বাই 2। তাহলে এই পি আর এই পি কাটা যাচ্ছে, এই 2 পাশে আছে, এই পাশে 1 আছে, পাশে এসে ভাগ হয়ে গেলে কজ আলফা বাই 2 এর মান যদি হাফ হয়, আলফা বাই 2 হচ্ছে 60 ডিগ্রি হবে। আলফা বাই 2 সমান 60 ডিগ্রি। 60 cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এই দুইটা এসে পাশে গুণ হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি মান সমান হয় তবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। পরের এমসিকিউতে যাওয়া যাক। এখানে দেওয়া আছে একটি লন রোলার ঠেলা বা টানার সময় এর হাতলে আনুভূমিক এর সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করলে এর টানা অপেক্ষাকৃত সহজ হয়, কারণ এর
ওজন তখন কম হবে। আমরা যখন এই যে লন রোলার ঠেলি আনুভূমিকের সাথে এখানে 30 ডিগ্রি কোণ করলো, এখানে নিচে ভর হচ্ছে নিচের দিকে ক্রিয়া করবে, এই কোণটার এই কোণটার বিপরীত, যার কারণে সমান। তাহলে এদিকে হবে 19.6 cos থিটা, 19.6 cos থিটা, আর এদিকে হচ্ছে 19.6 sin থিটা। এখানে mg প্লাস 19.6 sin থিটা হওয়ার কারণে এখানে ভর বেড়ে যাচ্ছে, আর এখানে বলের পরিমাণ সেই অনুযায়ী বাড়তেছে না। তাহলে এখানে টানার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, কারণ যখন এখানে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানবো, এখানে 19.6 নিউটন বল দ্বারা টেনে নিয়ে যাব, তখন ভূমির সাথে এখানে 19.6 cos 30 ডিগ্রি, 19.6 cos 30 ডিগ্রি, আর এদিকে ভর নিচের দিকে ক্রিয়া করবে, উপরের দিকে বল ক্রিয়া করবে হচ্ছে 19.6 sin 30 ডিগ্রি। এখানে mg মাইনাস 19.6 30 ডিগ্রি এখানে মাইনাস হয়ে যাবে, দুইটা বিপরীত দিকে আছে 180 ডিগ্রি কোণে। তো এখানে 19.6 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এর টানা প্রকৃত সহজ হবে। তাহলে এখানে অপেক্ষাকৃত ওজন কত কমে আসবে? তাহলে mg আমরা জানি mg মাইনাস 19.6, যেহেতু দুটো 180 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, 19.6 সাইন লম্ব বরাবর কাজ করতেছে, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে ওজন কমতেছে এত, এইটা ওজন থেকে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এই মাইনাসের পরিমাণটা হচ্ছে 19.6 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে 19.6 কে 2 দ্বারা ভাগ করলে বা হাফ দ্বারা গুণ করলে হবে 9.8, অতএব ওজন কমবে 9.8 কেজি। ঘ নাম্বার অ্যান্সার। 5 নাম্বার একটা ত্রিভুজের মাধ্যমে ভেক্টর প্রকাশ করা আছে। এখানে আর এ বি আর ভেক্টর, বিসি কিউ ভেক্টর এবং এসি পি ভেক্টর। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। কেননা এখানে এই ভেক্টরের যেদিকে গেছে এই ভেক্টর আবার তার পায়ের সাথে পা মিলে বা মাথার সাথে মাথা মিলে এইদিকে মিলছে, কিন্তু এখানে একটা ব্যতিক্রম ভাবে উল্টো দিকে আসছে, যার কারণে এই দুটো একসাথে হয়। এইখানে এ বি সমান হচ্ছে আর ভেক্টর, এ বি সমান আর ভেক্টর, আর বিসি সমান হচ্ছে কিউ ভেক্টর, আর ভেক্টর কিউ ভেক্টর, এবং এসি সমান হচ্ছে পি ভেক্টর। তাহলে পি ভেক্টর সমান আর প্লাস আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই খ নাম্বারটা হচ্ছে দ্য রাইট অ্যান্সার। পরের এমসিকিউতে আসা যাক। এখানে বলা হয়েছে এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল 4j ক্যাপ মাইনাস k ক্যাপ ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত? স্কেলার গুণ বলতে হচ্ছে বোঝাচ্ছে ডট গুণন। তাহলে এখানে এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল, এখানে আই এর মান আছে, এখানে আই এর মান নেই, অর্থাৎ বাকিগুলোকে গুণ করলে এ বি কস, বাকিগুলো যেহেতু লম্ব ভাবে আছে
90 ডিগ্রি কোণে যাচ্ছে, cos 90 এর মান 0, তার মানে এটার দ্বারা আর কোনো মান পাচ্ছি না, আলটিমেটলি 0 হচ্ছে। তারপর যে এখানকার যে এর সাথে এইখানকার যে হচ্ছে গুণ গেলে 4, এখানে 1 হচ্ছে, এখানে হচ্ছে 4, তাহলে 4 প্লাস, এখন প্লাস না দিই 4, তারপর এখানে যে এর সাথে এখানকার কে 90 ডিগ্রি কোণে আছে, তার মানে cos 90 এর মান 0, এর সাথে ক্যালকুলেশন করে লাভ নাই, -3 কে ক্যাপ, আর এখানে +4 জে ক্যাপ, গুণ করলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার মানে এখানে cos 90 এর মান 0, এখানে আমাদের কোনো ক্যালকুলেশন নেই। তারপর হচ্ছে 3 কে ক্যাপ কে ক্যাপ, এখানে -3 -1 গুণ করলে হচ্ছে +3, তাহলে আমরা অ্যান্সার পাইলাম 4 + 3 = 7, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 7। 7 নম্বর এমসিকিউতে আসি। এখানে r = xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ হলে ডেল ডেল ডট r ভেক্টর ইকুয়াল কত, ডাইভারজেন্স কত বের করতে বলছে। তাহলে আমরা ডাইভারজেন্স সমান জানি ডেল ডেল x i ক্যাপ প্লাস ডেল ডেল y j ক্যাপ প্লাস ডেল ডেল z k ক্যাপ, এটার সাথে ডট গুণন যদি আমরা করি আর ভেক্টরটারে, এখানে আর ভেক্টরটা লিখলাম না, শুধুমাত্র সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই x এর সাথে এই ddx ডেল ডেল x এর ডিফারেন্সিয়েট করলে এখানে শুধুমাত্র থাকতেছে 1, এখানে y j ক্যাপের সাথে ডিফারেন্সিয়েট করলে এখানে থাকতেছে 1, আর এখানে z ক্যাপের সাথে ডিফারেন্সিয়েট করলে থাকতেছে 1, তার মানে আলটিমেটলি অ্যান্সার দাঁড়াচ্ছে 3। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3। নিচের কোনটি x অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল বলতে যেটার মান ওই i ক্যাপ আসবে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে আসলেও বিপরীত দিকে হলেও এটা সমান্তরাল থাকবে, অথবা সেম দিকেও হইতে পারে। তাহলে আমরা এই চিত্রটার মাধ্যমে ডিফাইন করতে পারি i ক্রস j সমান, সামনেরটা সবসময় ধরবো, উল্টো দিকে গুণ করে i ক্রস j সমান k ক্যাপ, k ক্যাপ ইন্টু i ক্যাপ, k ক্যাপ ইন্টু i ক্যাপ সমান j ক্যাপ। তার মানে i এর সাথে x অক্ষ i ক্যাপ দ্বারা প্রকাশ করে, j ক্যাপ এখানে আসছে, তার মানে এটা আমাদের হচ্ছে না, এটা হচ্ছে না। 2 নাম্বার i ক্রস j ক্যাপ, i ক্যাপ ক্রস j ক্যাপ সমান k ক্যাপ, k ক্যাপ ইন্টু k ক্যাপ, এখানে হচ্ছে সাইন 0 ডিগ্রি হচ্ছে, তার মানে এটা 0 হচ্ছে, k ক্যাপ ইন্টু k ক্যাপ, আমরা জানি a ক্রস b সমান ab sin থিটা, এখানে যেহেতু 0 ডিগ্রি হচ্ছে, তার মানে এটা 0, এটাও আমাদের আলটিমেটলি অ্যান্সার হচ্ছে না। 3 নাম্বার i ক্রস j সমান k ক্যাপ, k ক্যাপ ইন্টু j ক্যাপ, k ক্যাপ ইন্টু j ক্যাপ সমান মাইনাস i ক্যাপ, এটার কিছুটা সম্ভাবনা আছে, এটা আপাতত রেখে দেই। তারপর হচ্ছে k ইন্টু j, k ক্যাপ ইন্টু j ক্যাপ সমান হচ্ছে k ক্যাপ ইন্টু j ক্যাপ সমান মাইনাস i ক্যাপ, উল্টে পাশে আছে মাইনাস i ক্যাপ ইন্টু k ক্যাপ সমান j ক্যাপ, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তার মানে এটা হচ্ছে না, আমাদের আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এইটা। 180 ডিগ্রি কোণে থাকলেও মাইনাস i ক্যাপ আসছে, বাট যেহেতু রেখাটা এইদিকে আছে আর এটা এইদিকে আছে, সমান্তরালে আছে, বিপরীত দিকে থাকলেও রেখাটা সমান্তরালে আছে, x অক্ষের সমান্তরাল ভেক্টরটা, যার কারণে আমাদের গ নাম্বারটা রাইট অ্যান্সার। 9 নাম্বার এমসিকিউ। এখানে একটা ক্ষেত্র দেওয়া আছে, ক্ষেত্রটা থেকে ভেক্টরের বিভিন্ন দিক নির্দেশ করছে যে এটা ছড়িয়ে পড়তেছে, অর্থাৎ পজিটিভ দিকে যাচ্ছে, আর যখন এটা আর আরেকটা ক্ষেত্র আছে এটা নেগেটিভ ভিতরের দিকে যায়, যখন বাইরের দিকে ছড়িয়ে পড়ে তখন এই ডাইভারজেন্সটাকে বলা হয় ধনাত্মক, অর্থাৎ এটা ছড়িয়ে পড়ছে, তাহলে ডাইভারজেন্স এখানে এইটা আমাদের রাইট অ্যান্সার, গ নাম্বার আমাদের রাইট অ্যান্সার। দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? ধরি এটা পি ভেক্টর,
এটা কিউ ভেক্টর, দুইটাই সমান, এটা সমান এটা, এই দুটো থেকে আমাদের শূন্য ভেক্টর পাইতে হলে তাহলে ভেক্টর দুটির দিক হচ্ছে 180 ডিগ্রি হলে এটার মান শূন্য হবে। যদি সি ইকুয়াল এ ক্রস বি এবং ডি ইকুয়াল বি ক্রস এ হয় তাহলে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা জানি ক্রস গুণনের সময় এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর ইন্টু এ ভেক্টর। তাহলে এখানে দিকটা হচ্ছে উল্টো দিকে বোঝাচ্ছে, উল্টো দিক বোঝানোর কারণে এটা হচ্ছে এই দিকে থাকবে আর একটা এই দিকে থাকবে, তো দুটো 180 ডিগ্রি কোণে থাকবে। গ নম্বর রাইট অ্যান্সার। 12 নম্বর, এখানে একটা ডাইভারজেন্সের মান জিরো, জিরো হলে কোনো পদার্থ আগত বা নির্গত ফ্লাক্স সমান হবে, অর্থাৎ জিরো হলে এইটা হচ্ছে একটা ফ্লাক্স, ফ্লাক্সের মধ্যে দিয়ে আগত এবং নির্গত মান সমান হবে, মানে এটা ঠিক আছে। তরল অসংকোচনীয় হবে, সংকোচনীয় হবে না, মানে এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটার ভেক্টরটি ক্ষেত্রটি সলিনয়েডাল। অবশ্যই ডাইভারজেন্সের মান যদি জিরো হয় তাহলে অবশ্যই ওটা সলিনয়েডাল হবে, তার মানে 12 অ্যান্সার হচ্ছে খ। এ এবং বি কে বিপ্রতীক ভেক্টর বলা হয়। বিপ্রতীক অর্থাৎ একটা যদি 2 হয় আরেকটা হতে হবে 1/2, তাহলে এখানে এ ভেক্টর 4i ক্যাপ, তাহলে বি ভেক্টর 1/4i ক্যাপ, তার মানে এইটাই অ্যান্সার, আর দেখা লাগবে না। তাহলে আমরা নেক্সট পেজে যাই। এখানে বলা আছে এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? মানে আমরা এটা ডিরেক্ট সূত্র জানি, হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের মডুলাস, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। নিচের কোণটি 4i 2j এর উপর লম্ব, তাহলে i এবং j এর উপর লম্ব অবশ্যই কে ভেক্টর। এখানে এগুলোর সাথে যদি গুণ করি, এখানে এটার সাথে এটার গুণ করলে 3 4 12, আর এখানে 4 2 8, 12 আর 8 20, এখানে কোনো দিক বোঝাচ্ছে না, শুধু মান বোঝাচ্ছে, তার মানে এটা হবে না, এটা হবে না। 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটার সাথে i ক্যাপ গুণন করলে তাহলে হচ্ছে 4 4 24, এখানে শুধু i এর গুণ হচ্ছে, j থাকতেছে 24 প্লাস 2j ক্যাপ, তার মানে এটাও হচ্ছে না। এখানে কে ক্যাপের সাথে এটা গুণ করলে তাহলে এটার মান, তার মানে এইটার উপর লম্ব হয়ে যাচ্ছে, যদি ডট গুণন করি তাহলে এর মান 0 হয়ে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান 0, তার মানে এখানে আমার রাইট অ্যান্সার হচ্ছে 5k ক্যাপ, এটা রাইট অ্যান্সার। তারপর 16 নম্বরে আসি। কোনো ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হলে ভেক্টরটিকে অবশ্যই নাল ভেক্টর বলা হবে, কারণ হচ্ছে এটা পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, এই একটা পয়েন্টের মাঝে পাদবিন্দু যেটা ও শীর্ষবিন্দু ওইটা। চিত্রের নির্দেশনার আলোকে 17-18 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এটা হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের ক্ষেত্র ওসি ভেক্টর কোনটি? ওসি ভেক্টর এখানে 17 নম্বর, ওসি ভেক্টর হচ্ছে এইটা হচ্ছে আই ক্যাপ, শুধু জে ক্যাপ দিয়ে গেছে, অর্থাৎ কে ক্যাপ এটা যায়নি, জেড অক্ষ হচ্ছে এটা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, শুধুমাত্র আই ক্যাপ আর জে ক্যাপ দিয়ে যাওয়ার কারণে আই প্লাস জে, আই ক্যাপ প্লাস জে। যদি কিউ অফ এক্স ওয়াই ইকুয়াল 3x² ওয়াই হয় তবে 1, -2 বিন্দুতে ন্যাপলা কিউ নির্ণয় করো। তাহলে এখানে নির্ণয় করতে বলছে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর বানাবে, তাহলে ডেল ডেল এক্স আই ক্যাপ
প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ, এটার সাথে যদি আমি গুণ করে দেই এই কিউটাকে, তো 3x² y, তাহলে এখানে আংশিক ডিফারেন্সিয়াল হবে। তাহলে এক্স এর সাপেক্ষে করলে এখানে x² আছে, তাহলে 2x হবে, তাহলে 3 দুগুণী 6, 6xy 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 I ক্যাপ প্লাস এখানে ডেল ডেল এক্স, এখানে ডেল ডেল এক্স জে ক্যাপ, এটার সাথে আংশিক অন্তরীকরণ করলে জে ক্যাপের সাথে এখানে হচ্ছে ওয়াই এর মান 1 হয়ে যাচ্ছে, তার মানে 3x² জে ক্যাপ, 3x² জে ক্যাপ। আবার এই এক্স এর জায়গায় 1 এবং ওয়াই এর জায়গায় -2 বসিয়ে পাই। এক্স এর জায়গায় 1 বসালে 6 -2 বসালে -12 y প্লাস এখানে 3x² জে ক্যাপ, 3x² জে ক্যাপ হচ্ছে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান এখানে 9, তার মানে হচ্ছে 3 জে ক্যাপে হচ্ছে, মানে আমরা অ্যান্সার পাচ্ছি খ নাম্বার আমাদের রাইট অ্যান্সার। পি কিউ আর মানে তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত হলে, মানে এটার মান 0 হবে। যদি এরকম হয় ত্রিভুজে, এটা এদিকে যাচ্ছে, এটা পি ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, পি কিউ, আর এটা আর, তার মানে একই দিকে হলে এদের তিনটার যোগফল 0 হবে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0। এ ভেক্টর ইকুয়াল আই ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল ওয়াই ক্যাপ প্লাস কে ক্যাপ, এ এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা এটারে যদি ডট গুণ করি, এ ডট বি, এ ডট বি ভেক্টর, এটার সমান আমরা কি জানি, এ বি কস থিটা, তাহলে এখানে বসাই দিই এ বি কস থিটা, এ বি কস থিটা, তাহলে এখানে আমাদের থিটার মান বের করতে বলছে, তাহলে এ ভেক্টরের সাথে বি ভেক্টর ডট গুণ করলে এখানে শুধুমাত্র আই আছে, এখানে 2i প্লাস কে ক্যাপ, তার মানে এটার সাথে শুধুমাত্র আই এর সম্পর্কই আছে, তাহলে 2 এর সাথে একের গুণ করলে 2i হয়, 2 ইকুয়াল এর মান √1 এর উপর স্কয়ার সমান 1 হয়, 1 ইন্টু বি এর মান এখানে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ আছে, মানে √2 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার সমান √5 cos থিটা, তার মানে থিটার মান এখানে হয়ে যাচ্ছে, এটা পাশে যদি করি ক্যালকুলেটিং করে আমরা থিটার মান পাই 26.57 ডিগ্রি, মানে এটা আমাদের রাইট অ্যান্সার। 22 নম্বর, এ ক্রস বি ভেক্টর এর লব্ধি এ ডট বি হলে এদের মধ্যবর্তী কোণ কত? এটা ডিরেক্ট করা যায়, তারপর ডিরেক্ট এটা বইয়ে দেওয়া আছে, আমার মনে আছে, বাট তারপর করে দেখাই। তাহলে এ ক্রস বি ভেক্টর এর মডুলাস তাহলে হচ্ছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, আর এ ডট বি সমান এ বি কস থিটা, এ বি কস থিটা।
তাহলে এই এ পাশের এবি এ পাশের এবি কাটা, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা সমান 1, থিটা সমান ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1। তাহলে ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি মান 1। এটা যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে হচ্ছে পাই বাই 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পাই বাই 4। এটা বইয়ে একটি ক্যালকুলেশন দেওয়া আছে, এটা ডিরেক্ট মুখস্থ রাখাটাই বেটার, তাড়াতাড়ি হয়ে যায়। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। ডাইভারজেন্স হচ্ছে স্কেলার ভেক্টর ক্ষেত্রকে স্কেলারে রূপান্তর করে। কার্ল হচ্ছে ভেক্টরকে ভেক্টরে রূপান্তর করে, ভেক্টরকে ভেক্টরে রূপান্তর করে। আর শুধুমাত্র গ্রেডিয়েন্ট হচ্ছে কিউ দিলাম, তাহলে এটাকে স্কেলার টু ভেক্টরে রূপান্তর করে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ নাম্বার, গ্রেডিয়েন্ট। অপর পেজে যাই। এখানে দেওয়া আছে একটি বল এফ সমান 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এই বল ভেক্টরটির xz সমতলে এর মান কত? xz, শুধুমাত্র আমরা x আর z সমতলের মান নিয়ে কাজ করব। তাহলে x সমতলে i ক্যাপ আর y সমতলে k ক্যাপ থাকবে শুধু। তাহলে আমরা এখানে f এর মানটা পাই 5i ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে এটার আমরা যদি লব করি, মডুলাস অফ এফ ভেক্টর রুট ওভার 5 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর প্লাস মাইনাস 3 এর উপর স্কোয়ার। তাহলে 5 5 25 আর 9 3 9, তাহলে রুট 34। আমরা পাচ্ছি হচ্ছে রুট 34। 25 নাম্বার হচ্ছে চিত্রের ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল। তাহলে উপরে দেওয়া হচ্ছে বি ভেক্টর আর সমতল ডিরেকশন হচ্ছে এ ভেক্টর। তাহলে এদের ভেক্টর দ্বয়ের স্কেলার গুণ বলতে ডট গুণ এ ডট বি। তাহলে এ ডট বি সমান এ বি কস থিটা, এটা হচ্ছে স্কেলার গুণফল। এ এবং বি এর একক ভেক্টর এ ক্যাপ এর মধ্যবর্তী কোণ কত? এ এবং বি একক ভেক্টর এ এত এর মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা জানি a dot b vector equal ab cos theta cos theta তাহলে ভেক্টর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এটা ডিরেক্ট অ্যান্সার বাই কমন সেন্স। a ডট বি ইকুয়াল 0 হলে বোঝা যায় a ডট বি সমান ab cos theta cos 90 ডিগ্রি মান 0, অর্থাৎ এ ভেক্টর এ এবং বি একে অপরের উপর লম্ব। এটা 27 গ। সলিনয়েডাল হচ্ছে ডাইভারজেন্সের মান 0, ডাইভারজেন্স হচ্ছে ডট গুণন। তাহলে এখানে খ নাম্বার রাইট অ্যান্সার জে ক্রস। তাহলে এখানে আমরা একটা চিত্র এঁকে এটা করি, এটা আই, এটা জে, এটা হচ্ছে কে। আই ক্যাপ জে ক্যাপ
কে ক্যাপ, জে ক্রস কে সমান আই ক্যাপ। এখানে আই ক্যাপ পাচ্ছি, জে ক্যাপ হচ্ছে জে ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ। তাহলে এটা আবার ঘড়ির দিকে আসছে, সেজন্য মাইনাস, মাইনাস কে ক্যাপ। ক নাম্বার রাইট অ্যান্সার 29-এর। আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? আই ডট জে 90 ডিগ্রি, আই জে কজ 90, তার মানে কে ডট আই, অর্থাৎ এটা 0, এটা ঠিক আছে। আই ডট আই কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাতে একই ইয়ার ক্ষেত্রে 0 ডিগ্রি, তার মানে এখানে এটা ঠিক আছে। আই ডট আই না, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে তিনটা ঠিক আছে। নিচের কোনটি স্কেলার রাশি? বলের ভ্রামক, না কৌণিক ভ্রামক, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক স্কেলার রাশি। পরবর্তী পৃষ্ঠাতে যাই। এখানে দুটি ভেক্টর দেওয়া আছে এ এবং বি, এ এবং বি এর মধ্যবর্তী ক্রিয়ারত কোণ হচ্ছে 60 ডিগ্রি। উপরের দিকে এখানে বলা আছে উপরের চিত্রে দুটি ভেক্টর এ এবং বি এর প্রত্যেকের মান 5, তাহলে আমরা জানি সমান সমান ভেক্টরের জন্য লব্ধি আর ইকুয়াল টু পি কজ আলফা বাই 2। এখানে এই আলফা এর মান, যেহেতু এখানে এই বি ভেক্টরের মান, তাহলে তাদের এ মাইনাস বি নির্ণয় করতে বলছে, এ মাইনাস বি। তাহলে এখানে বি এইদিকে আছে, এটাকে যদি আমরা এই দিকে উল্টাই দেই, তাহলে এখানে 60 ডিগ্রি থেকে এখানে হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু পি কজ আলফা বাই 2, পি এর মান হচ্ছে 5, 2 ইন্টু 5, 2 ইন্টু 5 কজ আলফা বাই 2, কজ 120 ডিগ্রি ভাগ 2, তার মানে কজ 60 ডিগ্রি হয়ে যাচ্ছে আলটিমেটলি। কজ 60 এর মান হচ্ছে হাফ, তাহলে এটার মান হচ্ছে 5 একক। জে প্লাস কে ক্রস কে ক্যাপ কত, সমান কত বলছে? জে ক্রস কে, এটা সমান হচ্ছে জে ক্রস কে সমান হচ্ছে আই, এখান থেকে জে ক্রস কে সমান হচ্ছে আই ক্যাপ, আবার কে ক্রস কে সমান 0, তার মানে এটার আলটিমেটলি অ্যান্সার দাঁড়াচ্ছে আই ক্যাপ। স্কেলার গুণনের উদাহরণ, স্কেলার গুণনের উদাহরণ হচ্ছে এখানে কাজ, কাজ হচ্ছে ডাব্লাউ ইকুয়াল এফ ডট এস, এফ ভেক্টর ডট এস ভেক্টর, এফ ভেক্টর ডট এস ভেক্টর, তার মানে কাজ হচ্ছে এখানে স্কেলার রাশি। পি এবং কিউ এর, পি ও কিউ এর বিপরীত ভেক্টর হলে, পি ও কিউ পরস্পরের বিপরীত ভেক্টর হলে, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল 0, অবশ্যই এটা ঠিক আছে, যে একটা অপরটার বিপরীত। পি ডট কিউ সমান পি কিউ কস থিটা, বিপরীত হলে কজ 180 ডিগ্রি হচ্ছে, কজ 180 ডিগ্রির মান -1, এটা সঠিক নয়। পি ক্রস কিউ ইকুয়াল 0, পি কিউ হচ্ছে এখানে সাইন থিটা, সাইন 180 ডিগ্রি মান 0, মানে 1 আর 3 নম্বর সঠিক। একটি ভেক্টরকে সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করা যায়? অসংখ্য উপাংশে ভাগ করা যায় একটা ভেক্টরকে। যদি একটা ভেক্টর থাকে, এটাকে যে কোনো উপাংশে ভাগ করা যাবে, 90 ডিগ্রি আর যত ডিগ্রি বলি না কেন, যে কোনো উপাংশে ভাগ করা যাবে। নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? একক ভেক্টরের সংজ্ঞা হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটা হচ্ছে একক ভেক্টর। মানে এটা হচ্ছে মানটা উপরে আছে, নিচে ভেক্টর, এটা সঠিক নয়। এটা দুইটাই ভেক্টর, এটাও সঠিক নয়। এটা উপরে ভেক্টর আছে বাট নিচে স্কোয়ার করা আছে, তার মানে এটা সঠিক নয়। তাহলে ঘ নাম্বারটা দেখতেছি রাইট আছে। তারপর এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র অনুসারে বি সমান 10 নিউটন আর এ সমান হচ্ছে 15 নিউটন। এখানে বের করতে বলছে এ প্লাস বি, চিত্রের আলোকে এ প্লাস বি, এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এখানে 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি। তাহলে এখানে এ প্লাস বি, তাহলে আর ইকুয়াল রুট ওভার 15 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, এইটা করে আমরা পাই হচ্ছে
এখানে মানটা বসাই দিয়ে 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 15 ইন্টু cos 60 ডিগ্রি, এটার মান 13.23 নিউটন। এটা আমাদের অ্যান্সার আসে। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ, অবশ্যই মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে। আমরা জানি কি আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে cos আর এখানে 0 ডিগ্রি সমান হচ্ছে 1। এটা করলে সর্বোচ্চ মান দুটি ভেক্টরের যোগফল। cos 0 ডিগ্রি মান সমান 1 হয়। এখানে ধরি পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুটোকে যোগ করে 0 ডিগ্রি দিকে যাচ্ছে, যার কারণে যোগ করতে পারছি। তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি। ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে, অবশ্যই বিনিময় করা যায়, বন্টন করা যায়, সংযোগ সূত্র মেনে চলে সবগুলো। নিউটনের একটি বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে y এর মান কত? তাহলে আমরা এখানে ধরি এটা হচ্ছে একটা ভেক্টর, এটাকে উপাংশে ভাগ করলে পাশে এটা ধরি থিটা, তাহলে 10 cos থিটা সমান 4। 10 cos থিটা সমান 4 হলে cos থিটা সমান 2/5। আর উপরের দিকে এটা হচ্ছে 10 sin থিটা হবে, তখন এটা 10 sin থিটা, 10 sin থিটা, এটা হবে 10 sin থিটা সমান 10 sin, এখানে থিটার মানটা যদি বসাই হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে √21/5, এটার মান হচ্ছে 9 বা 9 এর কাছাকাছি এরকম একটা ভ্যালু আসবে। তবে এটা রাইট অ্যান্সার। এরপরের এমসিকিউতে যাই। 7 কেজি ভরের একটি বস্তুর উপর 7 কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল F সমান 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ নিউটন হলে বস্তুটির উপর ত্বরণ কত? আমরা জানি F ভেক্টর সমান m a ভেক্টর, a ভেক্টর সমান F/m। তাহলে এখানে F ভেক্টরের লব্ধি যদি করি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার দ্বারা যদি ভাগ দেই, তাহলে এখানে 2 দুগুণে 4, 3 3 9, আচ্ছা 13 আর 36 49 √49/7, তার মানে এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। দুটি ভেক্টরের স্কেলার গুণফল 20। স্কেলার গুণফল বলতে ডট গুণফল পি ডট কিউ সমান, এখানে থিটাকে ধরলাম ল্যামডা, পি কিউ কস ল্যামডা সমান 20, এবং এদের ভেক্টরের গুণফলের মান 6√20 একক, অর্থাৎ ক্রস গুণফল পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান পি কিউ সাইন ল্যামডা সমান 6√2। এখানে ট্যান ল্যামডা সমান আমরা ধরলাম 2কে, এখানে এটা 1 নং ভেক্টর, উপরেরটা 1 নং সমীকরণ, উপরেরটাকে 1 নং সমীকরণ এবং নিচেরটাকে 2 নং সমীকরণ ধরে 2কে 1 দ্বারা ভাগ করে পাই ট্যান ল্যামডা সমান 6√2/20। এটাকে ভাগ করলে আমরা পাই হচ্ছে 22 ডিগ্রি 59 মিনিট। তারপর হচ্ছে 46 নম্বর, এ ডট বি ভেক্টর ইকুয়াল 0 হলে নিচের কোন চিত্রটি সঠিক? এ ডট বি ইকুয়াল 0 হলে হচ্ছে 90 ডিগ্রি, এ ডট বি সমান এ বি cos থিটা, cos 90 এর মান 0, তার মানে একটার পর একটা লম্ব ভাবে থাকবে, তাহলে গ নাম্বার রাইট অ্যান্সার। 47 নম্বর, এ এবং বি পরস্পর সমান্তরাল হয় যখন, সমান্তরাল হলে তাদের কোণের মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এ ডট বি সমান এ বি cos থিটা, cos 0 ডিগ্রি মান 1 সমান, তাহলে এ ডট বি সমান এ বি, এ ডট বি সমান এ বি, তারপর এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা, সাইন 0 মান হচ্ছে 0, তাহলে এ ক্রস বি সমান 0, রাইট অ্যান্সার। আই 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 ভেক্টর আই ক্যাপ এবং জে ক্যাপ যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে আই আর জে, এর উপর লম্ব একক ভেক্টর হচ্ছে অবশ্যই কে ক্যাপ। এখানে একটা চিত্র দ্বারা ইয়ে করি, জে ক্রস কে, তার মানে আমরা পাচ্ছি আই, তাহলে আই আর জে এর উপর কে, তার মানে এটা হচ্ছে না, আমাদের কে লাগবে। আই ক্রস জে সমান
কে ক্যাপ, তার মানে এইটা আমাদের রাইট অ্যান্সার। 49 নম্বর এমসিকিউ হবে এ এবং বি দুটি ভেক্টর a ক্রস বি ইকুয়াল বি ক্রস এ, এটা কখনোই সম্ভব না। এ ক্রস বি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর আমরা পাই, মানে এটা পসিবল না। আর বাকি অপশনগুলোতে যেহেতু দুইটা দুইটা করে দেওয়া আছে, তার মানে এটা আমরা অটোমেটিক্যালি অ্যান্সার পেয়ে যাচ্ছি, বাকিগুলো চেক না করলেও চলে। 2 আর 3 আমাদের রাইট অ্যান্সার। এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এ এবং বি এর ভেক্টর পরস্পর 0 বিন্দুতে থিটা কোণে ক্রিয়াশীল, এদের স্কেলার গুণফল এ ডট বি এবং ক্রস গুণফল এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ ইকুয়াল মাইনাস বি, এ ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর হলে এ ক্রস বি ভেক্টরের মান 0 হয়। তাহলে যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, তাহলে এখানে দুটোই বি মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর, তার মানে বি স্কোয়ার সাইন আলফা। আলফা এর মান যখন 180 ডিগ্রি হবে, যেহেতু দুটোই সমান সমান এবং বিপরীত, তার মানে আলফা এর মান 180 ডিগ্রি হলে 0, আর 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। চিত্রে এ ও বি ভেক্টর দুটি ডট গুণন বিনিময় মেনে চলে। ডট গুণন বিধি মেনে চলে, অবশ্যই মেনে চলবে। ডট গুণফল এ ডট বি সমান বি ডট এ সমান এ বি কস থিটা, বাট ক্রস গুণনের সময় এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, এটা মেনে চলবে না। তার মানে এটার রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার। পি এবং কিউ ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব ইটা ইকুয়াল পি ক্রস কিউ, এটা আমরা একটা লম্ব একক ভেক্টর জানি। পি ক্রস কিউ ভেক্টর দিয়ে তাদের মান দ্বারা ভাগ করলে এই গ নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আই ক্যাপ এবং জে ক্যাপ এখানে মান দ্বারা ভাগ করে দেই। পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর মডুলাস করে দিলাম, অর্থাৎ এটার মান দ্বারা ভাগ করে দিলাম। আই ও জে ভেক্টর আই ক্যাপ ও জে ক্যাপ দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল কোনটি? আই ক্রস জে সমান কে ক্যাপ, অবশ্যই আই ক্রস জে সমান কে ক্যাপ, আর জে ক্রস আই সমান মাইনাস কে ক্যাপ। তার মানে দুটো উল্টো হচ্ছে, এটা মিলতেছে না। আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ, অর্থাৎ খ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার।